ভাবুন তো, যেখানে বড় বড় হাসপাতালও অনেক সময় অসহায় হয়ে পড়ে, সেখানে ভারতের এক প্রত্যন্ত গ্রামের একজন নারী বছরের পর বছর ধরে জঙ্গলের গাছপালা দিয়ে মানুষের সেবা করে চলেছেন। হ্যাঁ, তিনি কোনো এমবিবিএস ডাক্তার নন, তার হাতে নেই আধুনিক অপারেশন থিয়েটার, তবুও তার বাড়ির সামনে প্রতিদিন ভিড় করে প্রায় দূর দূর থেকে আসা অসংখ্য মানুষ। কে এই রহস্যময় নারী? কিভাবে জঙ্গলের সাধারণ গাছপালাকে তিনি মানুষের আশার আলো বানিয়েছেন? আর কি এমন কাজ করেছিলেন যার জন্য ভারত সরকার তাকে দেশের অন্যতম সম্মানজনক পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করলো? চলুন আজ আমরা দেখে নিই অরুণাচল প্রদেশের সে অসাধারণ নারী ইয়ানুং জেমুহ লেগুর অনুপ্রেরণামূলক গল্পটি। 1966 সালের 9 জুলাই অরুণাচল প্রদেশের পূর্ব সিয়াং জেলার ছোট্ট গ্রাম সিকা তোডো, সেখানে তার জন্ম হয়। চারপাশে পাহাড়, নদী আর ঘন বন। এই প্রকৃতি ছিল তার প্রথম বিদ্যালয়। তার বাবা ছিলেন একজন দক্ষ ঐতিহ্যবাহী ভেষজ চিকিৎসক। অন্য শিশুরা যখন খেলাধুলায় ব্যস্ত থাকত, তখন ছোট্ট ইয়ানুং বাবার সঙ্গে জঙ্গলে যেতেন। কোন পাতার কি গুণ, কোন শিকড় কোন সমস্যা ব্যবহার করা হয়, আর কিভাবে প্রকৃতিকে সম্মান করে তার কাছ থেকে সাহায্য নিতে হয়, এই শিক্ষা কোনো বইয়ের পাতায় তার লেখা ছিল না। তিনি সেখান থেকে শিখেছিলেন। তিনি জানতেন তার বাবার কাছ থেকে পাওয়া জ্ঞান যদি হারিয়ে যায়, তাহলে হারিয়ে যাবে ভারতের এক অমূল্য ঐতিহ্যবাহী সম্পদ। মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। প্রায় 15 বছর ধরে ভেষজ উদ্ভিদ নিয়ে গবেষণা করেছেন। অভিজ্ঞতা অর্জনের পর তিনি মানুষের চিকিৎসা শুরু করেন। ধীরে ধীরে তার কাজের কথা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তার কাছে আসতে শুরু করে চিকিৎসার জন্য। ইয়ানুং জেমুহ লেগু শুধু চিকিৎসা করে থেমে থাকেননি, তিনি চেয়েছিলেন এই জ্ঞান যেন তার সঙ্গে হারিয়ে না যায়। এই লক্ষ্য নিয়ে তিনি ইন্ডিজেনাস হার্বাল হেরিটেজ প্রতিষ্ঠা করেছিলেন। এখানে নতুন প্রজন্মকে বিভিন্ন ভেষজ উদ্ভিদ সম্পর্কে জ্ঞান দেওয়া হয়, সংরক্ষণ শেখানো হয় এবং আদিবাসী চিকিৎসা ঐতিহ্যবাহী গুরুত্ব বোঝানো হয়। দীর্ঘদিনের নিষ্ঠা, পরিশ্রম এবং সমাজসেবার কারণে 2024 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী পুরস্কার দেয়। ইয়ানুং জেমুহ লেগুর জীবন আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক শুধু ব্যবহার করার নয়, সংরক্ষণ করারও বটে। জ্ঞান সবসময় বড় বড় বই বা শহরের প্রতিষ্ঠানে জন্ম নেয় না। কখনো কখনো ছোট্ট ছোট্ট গ্রামের নীরব জঙ্গলেও লুকিয়ে থাকে এমন এক অমূল্য সম্পদ যা লাখো মানুষকে অনুপ্রাণিত করতে পারে। তাই আপনার কি মনে হয়, এই ঐতিহ্যবাহী ভেষজ জ্ঞান সংরক্ষণ করা কতটা জরুরি রয়েছে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই ডিজিটাল টু লার্ন বেঙ্গলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে আরেকটি অনুপ্রেরণামূলক জীবনের গল্প নিয়ে।